চলতে থাকে জীবন চাকা সারাটা দিন মোরে জং ধৈরা আছে তবু মনে ফুটি বসত করে প্রয়োজনে থাকি সবার প্রিয়জন না কাজের মানুষ আমিও ভাই কাছের মানুষ না সবার ভালো আমার ভালো আর কিছু চাই না কাজের মানুষ আমিও ভাই থামতে জানি না কাজের মানুষ আমিও ভাই থামতে জানি না বঙ্গ প্রেজেন্স কাজের মানুষ সিজন 1 নিয়মিত ছিলাম আমরা এই কিছুদিন যারা বঙ্গর সাথে ছিলেন তারা দেখেছেন কত আনন্দে আমরা পুরো সময়টা কাটিয়েছি। আপনি তো প্রিয় তারকাদের মিমিক্রি করতে পারেন, মমতাজকে কি পারবেন? জি না। কোনটা পারবেন? নায়ক মান্নার। নায়ক মান্না কি আপনার অনেক পছন্দ? জি অবশ্যই। দেখি বলেন তো, আমাকে একটু দেখান আমিও দেখি। ডাক্তার ডাক্তার আবার আবার সবটাই কি হয়েছে ডাক্তার? না ডাক্তার না, আমার সবটা যদি কিছু হয়ে যায় আমি যে বাঁচবো ডাক্তার, আমি যে বাঁচবো ডাক্তার। বলুন ডাক্তার বলুন, আমার সবটাকে আমি কোথায় নিয়ে যাব? আমি আমার সবটাকে বাঁচাতে হবে ডাক্তার, ওকে বাঁচাতে হবে ডাক্তার। কথা বলুন ডাক্তার, কথা বলুন। কত টাকা হলে আমার সবটা বাঁচবে ডাক্তার? কথা বলো ডাক্তার। এই সবটা কথা বলো সবটা। সমাজের খেটে খাওয়া মানুষদেরকে নিয়ে আমাদের আয়োজনটি ছিল। এই সিজনে আমরা রিক্সা চালক যারা তাদেরকে নিয়ে পুরো আয়োজনটি করেছি এবং প্রতি পর্বে তাদের সাথে আমরা চমৎকার সময় কাটিয়েছি, শুনেছি তাদের জীবনের গল্প, তাদের সাথে আপনার জীবনের একটা ভালো ঘটনা আমাদেরকে শেয়ার করেন যে রিক্সা চালিয়ে খুব অদ্ভুত মজার কোনো অভিজ্ঞতা হয়েছে? গাড়ি চালাইতেছি, অনেকে বলে ইস দেশটারে খাইয়া ফেলাইলো, অনেকজনে কয় না চুরি করে না, গুন্ডামি করে না, কর্ম করে খায়। দেখি 100 জনের মধ্যে 2 জনে খারাপ বলে, আচ্ছা মানে সবাই ভালোই বলে, তারপরে কে কি বলে মানে আমি কেয়ার করি না। শাবাশ। আমার কথা হইলো যে আমি বাচ্চাদের জীবন জীবিকা নির্বাহ করার জন্য রাজপথে নেমে লড়াই করছি, আর আমার এই লড়াইতে জানি আমি জয়ী হই। বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে 12 জন রিক্সা চালক ছিলেন আমাদের সাথে এবং প্রতি পর্বে তাদের সাথে আমরা চমৎকার সময় কাটিয়েছি, শুনেছি তাদের জীবনের গল্প, তাদের সাথে গেম খেলেছি মজার। লেটস গো আমাদের পরের রাউন্ড ব্যালেন্স গেম। মুশারফ করিম, মমতাজ, পূর্ণিমা 100%। 100%। কোন জেলার মেজবান বিখ্যাত? পাবনা। কোন জিনিস খাওয়ার জন্য কেনা হয় কিন্তু সেটা আমরা খাই না? প্লেট। নাচতে পারেন? রাজা বাবু আই এম দা পাওয়ার। চলতে থাকে জীবন চাকা সারাটা দিন মোরে জং ধৈরা আছে তবু মনে ফুটি বসত করে প্রয়োজনে থাকি সবার প্রিয়জন না কাজের মানুষ আমিও ভাই কাছের মানুষ না এবং সবকিছু তারা যথাযথভাবে পালন করেছে এবং এর মধ্যে থেকে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে, কেউ কাউকে টপকে এগিয়ে গেছে, কেউ কাউকে পেছনে ফেলে দিয়েছে। শেষমেশ 3 জনকে আমরা পেয়ে গেছি বিজয়ী হিসেবে। আজকে সেই বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সেই 3 জন বিজয়ী পরিচয় করিয়ে দিচ্ছি। 660 নম্বর পেয়ে যিনি তৃতীয় হয়েছেন মোহাম্মদ শায়তুল্লাহ, 705 নম্বর পেয়ে দ্বিতীয় হয়েছেন মোহাম্মদ হাসিবুল ইসলাম এবং 750 নম্বর পেয়ে যিনি প্রথম হয়েছেন, যাকে কেউ আর পার করতে পারেনি, সে রাহেলা আক্তার। সো এই 3 জন আমাদের বিজয়ী। তাদের হাতে আজকে পুরস্কার তুলে দেওয়ার পালা। অলরেডি দেখতে পাচ্ছেন রিকশা হেলান দিয়ে দাঁড়িয়ে আছেন, এই রিকশায় কিন্তু আমরা পুরস্কার হিসেবে তাদের হাতে তুলে দিচ্ছি। আর পুরস্কার তুলে দেওয়ার জন্য আমার সাথে আছেন সিওও অফ বঙ্গ মিস্টার ফায়াজ তাহের, সাথে আছেন মিস্টার মুশফিকুর রহমান সিসিও অফ বঙ্গ এবং হেড অফ কন্টেন্ট অফ বঙ্গ মিস্টার মোহাম্মদ আলী হায়দার। সো আমি তাদের কাছ থেকে একটু জানতে চাই যে বঙ্গ যে ইনিশিয়েটিভটা নিয়েছে সমাজের খেটে খাওয়া মানুষদের সাথে নিয়ে এরকম একটা গেম শো করার, কি উদ্দেশ্য ছিল এবং শেষে তাদের অনুভূতিটা কি? আমি প্রথমে মিস্টার ফায়াজ তাহেরকে জিজ্ঞেস করব। আয়োজনটার সাথে থেকেছেন বঙ্গর পক্ষ থেকে, কেমন লাগছে? খুবই ভালো লাগছে সবাইকে দেখে এবং উইনারদেরকে সাথে কথা বলা, ওনাদের জীবন ওনারা কীভাবে ইম্প্যাক্টটা হবে এটা আমরা বুঝতে পেলাম। আর ওনারা যে এই টাইপের শোতে যে আসছে মজা করছে, আর আমরা চেষ্টা করব যে সবার জীবনে আমরা একটা ইম্প্যাক্ট
যেন আমরা করতে পারি। আমরা শুনতেছি ওনাদের কাছ থেকেও যে আপনার কিছু কিছু জিনিস চেঞ্জ হবে তাদের জীবনে, তো এটাই আমরা চেষ্টা করবো যে এই শোটা যেন ভালো হয়, আর এবং আমরা চেষ্টা করবো যে আরও কয়েকটা সিজন যেন আমরা করতে পারি। মিস্টার মুশফিকুর রহমান, বঙ্গ কাজের মানুষ সিজন 1 নিয়ে আপনার অনুভূতিটা একটু আমাদের জানান প্লিজ। আমি আসলে কাজের মানুষ নিয়ে বড় লাগে, আমি যারা অংশগ্রহণ করেছে তাদেরকে ধন্যবাদ দিতে চাই, এবং যারা এই টিমের পিছনে কাজ করেছে, দীর্ঘদিন ধরে কাজ করেছে, তাদেরকে ধন্যবাদ দিতে চাই। আমি আসলে যখন হায়দার ভাই আমার কাছে এই আইডিয়াটা নিয়ে আসলে আসেন যে এরকম একটা প্রোগ্রাম করতে চাই, তো তখন আমার মানে একটা জিনিস মনে হয়েছে যে সত্যি কথা যে আমাদের আশেপাশে এই যে কাজের মানুষ যারা আছে, যারা সারাক্ষণ কাজ করে যাচ্ছে, এবং তারা যদি একদিন আসলে কাজে না আসে তাহলে আসলে অবস্থাটা কী হবে। সো এরকম একটা জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে এটা যে তাদেরকে ইনভলভ করে এবং তাদের সাথে বিভিন্ন ধরনের ওই যে বললাম প্রশ্নোত্তর বা তাদের জীবন এবং খেলাধুলা করে আমরা যদি একটা বিজয়ী দিয়ে একটা ফান এন্টারটেইনিং শো আমরা করতে পারি, তাহলে এটা অবশ্যই মানুষ দেখবে, এবং আমরা আশা করব যে এটা যেন খুব সাকসেসফুলি মানুষ মানে নেয়, এবং তাহলে আমরা আসলে যে ফাইজ ভাই যেভাবে বলেছে আমরা অন্য কাজের মানুষদের নিয়েও আসলে বলতে পারবো। অবশ্যই। এবার আরেকজন আছেন যিনি আসলে একদম এই পুরো অনুষ্ঠানটার পুরো আয়োজনটার তত্ত্বাবধান করেছেন, মোহাম্মদ আলী হায়দার, হেড অফ কন্টেন্ট অফ বঙ্গ। এবং আমি স্পেশালি এটা জিজ্ঞেস করতে চাই, সাধারণত আমরা যখন গেম শো বা ইন্টারভিউ কনভারসেশন এগুলো করি, বেশিরভাগ সময় যে কোনো প্ল্যাটফর্মে হয়তো ইচ্ছেটা বা আগ্রহটা বেশি থাকে সেলিব্রিটি টক শো বা সেলিব্রিটি গেম শো, সেই জায়গা থেকে বেরিয়ে সমাজের খেটে খাওয়া মানুষদেরকে নিয়ে একটা গেম শো করা, ফান করা, এই আইডিয়াটা আপনার মাথায় কখন কিভাবে এলো প্রথম? আমরা আসলে বঙ্গ, আমরা বলি যে আমরা বঙ্গ ওটিটি বা বঙ্গ আমাদের যে প্ল্যাটফর্মটি আছে এটি হচ্ছে ম্যাস মানুষের জন্য, সবার জন্য। তো আমরা শুরু থেকে আমরা ভাবছিলাম যে আরও বেশি সাধারণ মানুষের কাছে কিভাবে আমাদের কন্টেন্টকে নিয়ে যাব। তো আমরা মনে করেছি যে সাধারণ মানুষ যারা আছে, যারা খেটে খাওয়া মানুষ, যারা কাজের মানুষ, তাদেরকে যদি আমাদের কন্টেন্টের ভেতরে নিয়ে আসি তাহলে সেই কন্টেন্টটা আরও বেশি অডিয়েন্সের কাছে অ্যাকসেপ্টেবল হবে। সেই জায়গা থেকে আসলে কাজের মানুষের কনসেপ্ট আমরা বিল্ড আপ করি, এবং আমি মনে করি যে আমরা বঙ্গ মনে করি যে প্রত্যেকটা মানুষ তার জীবনে সে নিজেই হিরো। কাজের মানুষ অনুষ্ঠানটি আসলে সারা দেশের রিক্সাওয়ালা ভাইদের মাধ্যমে, বোনদের মাধ্যমে সারা দেশের ম্যাস অডিয়েন্সের কাছে যাবে। কাজে কাজের মানুষের যাতে দ্বিতীয় তৃতীয় আরও অনেক সিজন করতে পারি, আমরা সেই আগ্রহ ব্যক্ত করছি। এবং আমার 3 কন্টেস্টেন্ট যারা ফার্স্ট, সেকেন্ড, থার্ড হয়েছেন, আপনাদেরকে অভিনন্দন। আমরা আশা করেছি এই অনুষ্ঠানটা আপনাদের সবার কাছে পৌঁছে যাবে, সবার হৃদয় ছুঁয়ে যাবে, এবং আমরা কিন্তু আশানুরূপ সাড়াও পেয়েছি। সেটাই আমাদেরকে আরও বেশি সাহস যোগাচ্ছে যে আমরা পরবর্তীতে আরও নতুন নতুন সিজন নিয়ে আসতে পারি। আর দেরি না করে এবার তাদের হাতে আনুষ্ঠানিকভাবে পুরস্কারটা আমরা তুলে দিতে চাই। আমি প্রথমে মোহাম্মদ আলী হায়দারকে অনুরোধ করব, মোহাম্মদ শাহিদুল্লাহ যিনি 660 মার্ক পেয়ে আমাদের তৃতীয় হয়েছেন, তার হাতে সার্টিফিকেট তুলে দেওয়ার জন্য। কেমন লেগেছে শাহিদুল্লাহ? আসলে ম্যাম আমার জীবনে ছোটবেলা থেকে অনেক আশা ছিল, অনেক গান বাজনা করছি, কিন্তু জীবনে পুরস্কার পাইনি। কিন্তু এই প্রথম পুরস্কারটা পেয়ে আমার অনেক ভালো লাগছে। আমরা খুব খুশি। থ্যাংক ইউ। প্লিজ মোহাম্মদ হাসিবুল ইসলাম আমাদের দ্বিতীয় যিনি হয়েছেন 705 মার্ক পেয়ে, তার হাতে সার্টিফিকেট তুলে দেওয়ার জন্য একটা হাততালি হয়ে যাক প্লিজ। মোহাম্মদ হাসিবুল ইসলাম, আপনার কাছ থেকে এবার একটু শুনি। আপনি তো খুব চুপচাপ থেকে থেকে একদম বেশি মার্ক নিয়ে নিয়েছেন, আমাদেরকে খুব অবাক করে দিয়ে। আমার মনে আছে আপনার সাথে এপিসোডটা এখনো। কেমন লাগছে বলো? আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগছে। আর ওইটা করতে পারছি সম্পূর্ণ আপনাদের ভালোবাসা এবং সহযোগিতার কারণে। কারণ এতদূর আসার উৎসই ছিল আমার গ্যারেজের আমার ম্যানেজার, আমার এক আঙ্কেল ছিল, আমার এক ভাই ছিল, সবাই বলেছিল যে তুমি গেলে পারবা। কিন্তু আমি কখনো এভাবে এরকম শো করি নাই। তারপর যতদিন যেতে পারছি এই জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে এবং বঙ্গ টিভি। ধন্যবাদ আপনাকে। এবারে যিনি টপ হয়েছেন, মানে 750 আনবিটেবল একটা মার্ক পেয়েছেন, রাহেলা আক্তার, যিনি হয়েছেন প্রথম বঙ্গ প্রেজেন্স কাজের মানুষ সিজন 1 অনুষ্ঠানের। রাহেলা আক্তারকে অনুরোধ করছি সামনে চলে যাওয়ার জন্য। মিস্টার ফায়াজ তাহের তার হাতে সার্টিফিকেট তুলে দিচ্ছেন। হাততালি হয়ে যায় প্লিজ। রাহেলা আক্তার, আপনি তো সবকিছুতে সেরা। আপনি রিক্সা চালানোতেও সেরা, আপনি ঘরের কাজেও সেরা, আপনি গানে সেরা, নাচে সেরা, প্রত্যেকটা কাজে আপনি সেরা। কেমন লাগছে আজকে পুরস্কারটা পেয়ে? খুবই ভালো লাগছে। আমি তো কখনো ভাবতেই পারিনি যে এত বড় একটা অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবো, তাই অংশগ্রহণ করতে পেরে নিজেকে আনন্দিত মনে হচ্ছে। কি করবেন? এই রিক্সাটা আমি চালাবো। আর যেটা আগে চালাতেন? আগে চালাতাম সেটা তো ভাড়া চালাতাম, মানে
কোনো একদিন পায়ে রিক্সায় চালাইতাম, তখন আমার তো আর রিক্সা নাই। তো গ্যারেজ মহাজন বললো যে তুমি তো অটো গাড়ি চালাতে পারো 400 টাকা জমা দিয়ে। তো 400 টাকা জমা না দিয়ে নিজের গাড়ি থাকলে ওই টাকাটা জমা দিতে হবে না, নিজেরটা পুরোটা নিজের কাছেই থাকবে। অনেক ধন্যবাদ রাহেলা বেগম, অনেক অনেক অভিনন্দন আপনাকেও। আপনাদের ধন্যবাদ। আমাদের আনুষ্ঠানিকতা আপনাদের তিনজনকে আরো একবার অনেক অনেক ধন্যবাদ। আমি সবশেষে আবার একটু জানতে চাইবো, বলছিলেন যে আমরা পরবর্তী সিজন হয়তো করব, এই মুহূর্তে কি কোনো হিন্ট আমাদের আমার অডিয়েন্সকে দিতে চান যে এখন তো রিক্সা চালক যারা তাদেরকে নিয়ে আমরা করলাম, এরপরে কি হতে পারে? অডিয়েন্সের উপর অডিয়েন্সদের কাছ থেকে আমরা জানতে চাইবো তাহলে। ওকে, লেট মি ডু দ্যাট। থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স अगेन, এবং তিনজনের জন্য অনেক অনেক শুভকামনা থাকবে আমাদের পক্ষ থেকে। আর রাস্তায় আপনাদের সবসময় কাজের জন্য থাকতে হয়, অনেক সাবধানে থাকবেন যাতে নিজেরাও সেফ থাকতে পারেন, নিরাপদে থাকতে পারেন, অন্য মানুষদেরও নিরাপদে রাখতে পারেন। শুভকামনা, অভিনন্দন, ধন্যবাদ। বঙ্গ প্রেজেন্স কাজের মানুষ সিজন 1 নিয়ে ছিলাম আমরা আপনাদের সাথে। 12 জন রিক্সা চালকের গল্প শুনেছি, তাদের সাথে গেম খেলেছি এবং তাদের মধ্য থেকে 3 জন বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়েছে। এবারে আপনাদের কাছ থেকে আমাদের জানার পালা, পরবর্তী সিজনে আপনারা সমাজের ঠিক কোন পেশার মানুষদেরকে দেখতে চান? আমরা তো ভাবছি, আপনারাও ভাবতে থাকুন, ভাবনা আমাদেরকে জানিয়ে দিন কমেন্টসের মাধ্যমে। আশা করছি দেখা হবে সিজন 2-তে। সেই পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। চলতে থাকে জীবন চাকা সারাটা দিন মরে, জং ধইরা আছে তবু মনে ফুটি বসত করে। প্রয়োজনে থাকি সবার প্রিয়জন না, কাজের মানুষ আমিও ভাই কাছের মানুষ না। সবার ভালো আমার ভালো আর কিছু চাই না।